আপনি তো ৩৫,০০০ কিতাব পড়েছেন। তো আমরা আপনাকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে মুসলমানদের একখানা কিতাব আছে, মুসলমানদের একটি গাইড আছে, বই আছে, যার নাম হচ্ছে আল কোরআন। আপনি যে ৩৫,০০০ কিতাবের লিস্ট দিয়েছেন, তার মধ্যে মুসলমানদের এই কিতাবটা নাই। আল্লাহু আকবার বলবেন না? এই কিতাবটা নাই। সুতরাং আমি আপনাকে বলতে চাই পণ্ডিত সাহেব, মুসলমানদের এই কিতাবের একটা পৃষ্ঠা আপনি পড়ুন, তাহলে আপনি আপনার জীবনের সমস্ত ভুলগুলা সংশোধন করতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পণ্ডিত বলতেছে না, মুসলমানদের কিতাব এই কোরআন পড়া যাবে না, কারণ কোরআন পড়লেই জঙ্গি বলে। কি বলে? জোরে বলেন। আসলে বলেন তো দেখি, কোরআন পড়লে কেউ কি জঙ্গি হয়? এই যে মাওলানা আবুল কালাম আজাদ সাহেব কোরআন পড়েছে, উনি কি জঙ্গি? যতগুলা মাওলানা কথা বলেছে সবাই কি জঙ্গি? জোরে বলেন, জঙ্গি ওনারা? ওনাদের বাড়িতে পিস্তল আছে না? AK-47 আছে, রান্দাও আছে, কোথাও জঙ্গিগিরি করতে দেখছে? ডেনমার্কের পণ্ডিত পড়তেছে মুসলমানদের কিতাব পড়লে জঙ্গি হয়, এই কিতাব আমি পড়ব না। সাংবাদিকরা বলল, আপনার সব পড়া লাগবে না, এই কোরআনটা নিয়ে যান, কোরআনের একটা পৃষ্ঠা আপনি পড়বেন। ডেনমার্কের পণ্ডিত গভীর রজনী, রাত অনেক হয়ে গেছে, বাড়িতে যাওয়ার পরে বিছানার উপরে বসে আছেন। হঠাৎ করে সাংবাদিকের কথা মনে হলো যে সাংবাদিকেরা আমাকে যে কিতাবের একটি পৃষ্ঠা তেলাওয়াত করতে বলেছিল, সেই কিতাবের একটু খুলে দেখি তো আসলে মুসলমানেরা কোন কিতাব পড়ে, এই কিতাবের মধ্যে কি আছে আমি একটু খুলে খুলে দেখি। ডেনমার্কের পণ্ডিত এবার কোরআনের প্রথম পৃষ্ঠা যখন খুলেছেন, কোরআন যখন খোলা শুরু করেছেন, অমনি পড়তে শুরু করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ডেনমার্কের পণ্ডিত সঙ্গে সঙ্গে কোরআনের নিচ দিকে তাকিয়ে দেখে ইংরেজিতে লেখা উঠতেছে লা রাইবা ফীহি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ইহা একখানা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। ডেনমার্কের পণ্ডিত অবাক হয়ে গিয়েছে, এই দুনিয়াতে ৩৫,০০০ কিতাব পড়েছি, কোন কিতাবের শুরুতে কথা বলা নাই যালিকাল কিতাব। প্রত্যেকটি কিতাবের প্রথমে লেখা আছে। এই কিতাব পড়তে গিয়া যদি কোনো ভুল পান আপনারা আমাদেরকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করার চেষ্টা আমরা করব। কিন্তু মুসলমানেরা যে কিতাব পড়েছে, এই কিতাবের প্রথমেই একথা লেখা আছে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ডেনমার্কের পণ্ডিত পড়তেছে, 1 পৃষ্ঠা যায়, 2 পৃষ্ঠা যায়, 3 পৃষ্ঠা চলে যায়, 4 পৃষ্ঠা চলে যায়। স্ত্রী ডাক দিয়ে বলে, পানের স্বামী, মুসলমানের কিতাব তো আপনি পড়বেন না, কিন্তু এখন তো দেখছি মুসলমানের কিতাবের মধ্যে এমন কি মজা আপনি পেয়েছেন, 1 পৃষ্ঠা তো দূরের কথা, পড়তে পড়তে মনে হচ্ছে গোটা রাত কোরআন পড়তে পড়তে কাটিয়ে দেবেন, কোরআন পড়া আপনার শেষ হবে না। ডেনমার্কের পণ্ডিত স্ত্রীকে ডাক দিয়ে বলে, পানির স্ত্রী রে, মুসলমানদের যে কিতাব, যে কোরআন আমি পড়া আরম্ভ করেছি, শুরু করেছি, ও আমার স্ত্রী, সারাটা জীবন আমি পণ্ডিতি করেছি, ৩৫,০০০ কিতাব আমি পড়েছি, ও আমার স্ত্রী রে, সারা জীবন আমি আমাকে নিজেকে পণ্ডিত মনে করতাম, আজকে দেখতেছি আমার পণ্ডিতি করার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। কারণ আমার জীবনের ভুলগুলা সব ধরা পড়েছে, এই কিতাব আমার জীবনের সব ভুলগুলা ধরিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শোনার দরকার আছে না নাই?
কোরআন মানার দরকার আছে না নাই? এজন্য আমাকে আপনাকে কোরআন শুনতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। কোরআন জানলেই আমরা আমাদের বাস্তব জীবনটা বুঝতে পারবো, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। মাওলানা আবুল কালাম আজাদ সাহেব প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে থাকে। এখানে তার কোনো স্বার্থ নাই। স্বার্থ আছে কি? কারণ এই কোরআন শুনিয়ে যদি মানুষদেরকে দ্বীনের পথে আনা যায়, কোরআনের পথে আনা যায়, এই মানুষেরা যদি হেদায়েত প্রাপ্ত হয়, যদি তারা নামাজ পড়ে, রোজা রাখে, যদি মুমিন হয়ে যায়, আল্লাহ পাকের কাছে আপনি যেমন ক্ষমা পাবেন, আল্লাহ পাক মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে সওয়াব দিয়ে দেবে। আপনার সওয়াবের কমতি হবে না। তিনি একজন আলেম মানুষ। এই পৃথিবীতে যত বড় বড় আলেম এসেছে, প্রত্যেকটি আলেম চেষ্টা করেছে মসজিদ, মাদ্রাসা, খানকা তৈরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেননা এখান থেকেই মানুষেরা দিন যেন শুনতে পারে, দিন যেন বুঝতে পারে, কিতাব যেন বুঝতে পারে, কিতাব বুঝে যেন তাদের জীবনকে পরিচালনা করতে পারে। এই যে আমরা যে সমস্ত আলিয়া মাদ্রাসায় পড়ে কামিল পাশ করে টাইটেল মাওলানা হয়েছি, এই সমস্ত মাদ্রাসাগুলা কোনো না কোনো আল্লাহর ওলিরা বানিয়েছে, ঠিক কিনা বলেন? ফুরফুরা শরীফের আল্লাহর ওলিরা তারা এসে বাংলাদেশে মাদ্রাসা তৈরি করেছে। আজকে তাদের মাদ্রাসায় পড়ে আমরা টাইটেল পাস মাওলানা হয়েছি। কোন আলেম না, কোন আলেম হাফেজি মাদ্রাসা করেছেন, তাদের হাফেজিয়া মাদ্রাসায় পড়ে আমরা হাফেজ হয়েছি, ঠিক কিনা বলেন? এটার মাধ্যমে দিন পরিপূর্ণ হবে, দিনের সমস্ত কাজ সচল থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আজকের এই মাহফিলে আমাদেরকে হেদায়াত দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসুন, সময় আর ভূমিকার মধ্যে আমি কাটাবো না। যেখান থেকে তেলাওয়াত করেছি আলোচনার মধ্যে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল আনফাল। আনফাল শব্দের শাব্দিক অর্থ গনিমতের মাল। জোরে বলেন, কিসের মাল? গনিমতের মাল। কোরআনুল কারীমের কমিক নাম্বার অনুযায়ী সূরা আনফাল হচ্ছে ৮ নাম্বার সূরা। জোরে বলেন, কত নাম্বার সূরা? কততম সূরা? ৮তম সূরা। এই সূরাটি রাসূলুল্লাহর মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। এই সূরাতে মোট আয়াত সংখ্যা ৭৫টি। আমি যেখান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফালের ২য় নাম্বার আয়াত। আমি যদি সূরা আনফাল কেন নাজিল হলো এই প্রেক্ষাপটে যাই, তাহলে অনেক সময় লাগবে। আমার আলোচনা ওই দিকে না, আমি সেদিকে যাব না। শুধু এতটুকু বলবো, আনফাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গনিমতের মাল। গনিমতের মাল কাকে বলে এটা জানার দরকার আছে না নাই? গনিমতের মাল সেইগুলা রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে যেতেন, বিপরীত পাশে ইহুদিরা, কাফিররা রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে আসতেন। তারা যে অস্ত্র, তরবারি, টাকা পয়সা, অর্থ সম্পদগুলা নিয়ে আসতো, এই সম্পদগুলা মুসলমানরা যখন বিজয় করত, তখন ওই সম্পদগুলা তারা যোগায় নিয়ে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? এই সম্পদকে বলা হয় গনিমতের মাল। জোরে বলেন, কিসের মাল? গনিমতের মাল। তো আসুন, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের ২ নাম্বার আয়াতে কারিমার মধ্যে চমৎকার ভাবে তিনি পৃথিবীর মানুষদেরকে শোনাচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথা, কোরআনের কথা যখন বলা হয়, তখন তাদের আত্মা ও অন্তর কলব কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। মুমিন তো তারাই
যাদের সামনে আল্লাহর কথা বললে, রাসূলুল্লাহর কথা বললে, ইসলামের কথা বললে তাদের অন্তর আত্মাটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন কোরআন শুনি আমাদের অন্তর কাঁপে কি কাঁপে না? আমাদের ঈমান বাড়ে কি বাড়ে না? ঈমান বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে মুমিনের হৃদয়টা কম্পিত হয়, আর মুমিনের ঈমানটাকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই মুমিনেরা কেবলমাত্র ভরসা করে আমি রবের উপরে। মুমিন ভরসা করে কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপরে ভরসা করেন। এই পৃথিবীতে মুমিন কখনো কাউকে দেখে ভয় পায় না, হতাশ হয়ে যায় না। মুমিন কখনো গোপনে থাকে না। মুমিন সদা সর্বদাই ওপেনে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ভালোবাসেন, আর মুমিন সদা সর্বদাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। তার মানে কোরআন যাদের ভালো লাগে না, আল্লাহ যাদের ভালো লাগে না, রাসূল যাদের ভালো লাগে না, তারা কি কখনো মুমিন হতে পারে? তাদের কি কখনো ঈমান থাকতে পারে? তারা কখনো মুমিন হতে পারে না। যাদের ঈমানটা পাকাপোক্ত নয়, যাদের অন্তরের মধ্যে ভয় নাই, তারা মুখে মুখে বলতে পারে আমি মুমিন, কিন্তু আসলে ওরা মুমিন নয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন হতে হলে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে মুমিনের কোয়ালিটি বর্ণনা করতেছেন, মুমিন কিভাবে হতে হবে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মুমিন হবে, যার মধ্যে মুমিনের কোয়ালিটি থাকবে, এক নম্বরে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনের জান, মুমিনের মাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছি, আর মুমিনকে বিনিময়ে দান করেছি আমি আল্লাহর জান্নাত। মুমিনের জান আর মুমিনের মাল কার? জোরে বলেন। আল্লাহর। আর মুমিনকে আল্লাহ পাক কি দিয়েছেন? বিনিময়ে দিয়েছেন জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। মুমিন এক নম্বরে যারা মুমিন হবে, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। জোরে বলেন, কি করবে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। এটা হচ্ছে মুমিনের কোয়ালিটি। এক নম্বরে মুমিন আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য আগে মারে, তারপরে মরে। জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে মুমিন তাওবা করে। জোরে বলেন, কি করে? যে ব্যক্তি মুমিন হবে তার অন্তরের মধ্যে সদা সর্বদাই তওবা থাকবে না থাকবে? অবশ্যই তওবা থাকবে। দুই নম্বরে মুমিন বান্দা, মুমিন ব্যক্তি তিনি ইবাদতকারী হবেন। জোরে বলেন, কি কারী হবেন? আল্লাহর ইবাদত করবেন। চার নম্বরে মুমিন আল্লাহর প্রশংসাকারী হবেন। পাঁচ নম্বরে রোজা পালনকারী হবেন। ছয় নম্বরে রুকুকারী হবেন মুমিন। সাত নম্বরে সেজদাকারী হবেন। মুমিনের কাজ হবে আট নম্বরে, মুমিন সদা সর্বদাই সৎ কাজের আদেশ দেয়। জোরে বলেন, কিসের আদেশ দেয়? সৎ কাজের আদেশ দেয়। আর মুমিন নয় নম্বরে অসৎ কাজের বাধা প্রদান করে। যেখানে অসৎ কর্ম দেখে, খারাপ কাজ দেখে, অন্যায় কাজ দেখে, মুমিন কখনো সেখানে চুপ থাকতে পারে না, সেখানেই মুমিন বাধা দেয়। জোরে বলেন, মুমিন সেখানে কি দেয়?
বাধা প্রদান করে। 10 নম্বরে মুমিন আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাজত করে। এগুলা হচ্ছে মুমিনের কোয়ালিটি। এখন আমরা যদি মুমিন হই, অবশ্যই দেখতে হবে এই কাজগুলা, এই 10টি কাজ আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আছে কিনা। ঠিক কিনা বলেন? দেখার দরকার আছে না নাই? দেখতে হবে আমি আল্লাহর পথে যুদ্ধ সংগ্রাম করি কি করি না। 2 নম্বরে তাওবা করি কিনা, ইবাদত করি কিনা, আল্লাহর প্রশংসা করি কিনা, সিয়াম পালন করি কিনা, রুকু করি কিনা, সেজদা করি কিনা। এগুলা হচ্ছে মুমিনের কোয়ালিটি। জোরে বলেন, এগুলা কার কোয়ালিটি? কিন্তু এই কাজগুলা যদি আমার আপনার জীবনের মধ্যে না থাকে, তাহলে আমরা কি কখনো মুমিন হতে পারবো? যদি শুধু মুখে বলি, তাই কি মুমিন হয়ে যাব? মুমিনের কাজ আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুমিনের কলিজার মধ্যে ভয় সৃষ্টি করে দেন কে? আল্লাহ পাক। 1 নম্বরে মুমিন তার সম্পদ দিয়ে, মুমিন তার জান দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। জোরে বলেন, মুমিন কি করে? আল্লাহর রাস্তায় মুমিন জিহাদ করে। আর জিহাদটা করতে হবে সাহাবীদের মতো। জোরে বলেন, কাদের মতো? সাহাবীদের মতো। যখন আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডাকতেন, বলতেন আমার সাহাবীরা অমুক জায়গায় যুদ্ধে যেতে হবে ইসলামকে বিজয়ী করার জন্য, কোরআনের জন্য। ইসলাম জমিন থেকে চলে যাচ্ছে, আসো প্রত্যেকেই এক জায়গায় জড়ো হও, যার যার কাছে যা কিছু আছে তা নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হবে কাফেরদের মোকাবেলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের প্রান্তরে জিহাদ হবে। রাসূলুল্লাহ বারবার করে খয়বরের প্রান্তরে সেনাপতি পাঠান, কিন্তু খয়বরের ময়দানটা বিজয় হয় না। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মন খারাপ করে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে জিব্রাইল নবীজির কাছে আসলো। আল্লাহ নবীজির কানে কানে শোনায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মাঝে বলে দিন আগামীকাল সকাল বেলায় আপনি এমন একটি সাহাবীর নাম ঘোষণা করবেন, এমন একটি সাহাবীর কথা বলবেন যেই সাহাবী আগামীকাল খয়বরের প্রান্তরে গিয়ে খয়বরের দুর্গ দখল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জিব্রাইল এসেছিল আমার কানে কানে বলে গেল আগামীকাল সকাল বেলায় খয়বরের প্রান্তরে আমি নবীজি সেনাপতি পাঠাবো। আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে, তবে আগামীকাল সকাল বেলায় ফজরের নামাজের পরে এমন একটি সাহাবীর নাম আমি ঘোষণা দিয়ে দেব যেই সাহাবী সমস্ত কাফেরদের থেকে খয়বরের প্রান্তর বিজয় করে নিয়ে আসবে। হযরত আবু বকর মনে করে নবীজি মনে হয় আমার নাম বলবে। হযরত ওমর মনে মনে ভাবে নবীজি মনে হয় আমার নাম বলবে। হযরত উসমান মনে মনে ভাবে নবীজি মনে হয় আমার নামটা ঘোষণা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে ভাবে নবীজি মনে হয় আমার নাম বলবে। আল্লাহ নবীজি বলেন, হযরত ওমর বলেন, সারাটি রাত আল্লাহ নবীজির এই কথা চিন্তা করতে করতে সারাটি রাত আর আমি ওমরের কোনো ঘুম হয় নাই। চিন্তা করতেছি আল্লাহ নবীজি এমন একজন সাহাবীর নাম ঘোষণা করবেন যেই সাহাবী যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ বারবার সেনাপতি পাঠান খয়বরের প্রান্তরে, কিন্তু খয়বরের দুর্গ দখল হয় না। আর এমন একজন সাহাবীর নাম আল্লাহ নবীজি ঘোষণা করবেন যে সাহাবী আগামীকাল খয়বরের প্রান্তর বিজয় করবে। রাসূলুল্লাহ ফজরের নামাজ আদায় করলেন। সাহাবীরা সবাই রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো আমার আলী কোথায়? জোরে বলেন, কে কোথায়? আলীকে রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আবু তালিবের সন্তান, আবার রাসূলুল্লাহর তিনি হচ্ছেন জামাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলী কোথায়, দেখো তো আলী আছে কিনা। একজন সাহাবী উঠে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আলীর চোখ উঠেছে, আলীর চোখে ব্যথা, পেইন হয়, ব্যথা হয়। আলী ফজরের নামাজের জামাতে মসজিদে নববীতে আসতে পারে নাই। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা যাও, হযরতে আলীকে নিয়ে আসো, হযরতে আলীর ঘরের মধ্যে চলে যাও। দুইজন সাহাবী চলে গেল হযরতে আলীর ঘরের মধ্যে। হযরতে আলীকে দুইজন সাহাবী ধরে মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহর সামনে দাঁড় করালেন। রাসূলুল্লাহ বলেন, আলী, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, আজকে খয়বরের প্রান্তরে তোমাকে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে, জিহাদ করে খয়বরের প্রান্তর বিজয় করে নিয়ে আসতে হবে। ও আলী, তোমার কি হয়েছে, তুমি কি যাবে না? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ উঠেছে, আমার পেইন হয়, ব্যথা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে মুখ থেকে লালা মোবারক বের করে হযরতে আলীর চোখে লিপন করে দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে আলীর চোখ আগে থেকে আরো ভালো হয়ে গেল। আল্লাহর নবীজি বলেন, আলীর নাও, এই নাও, তোমাকে জুলফিকার তলোয়ার দিয়ে দিলাম, ঢালটা নিয়াম আর জুলফিকার তলোয়ার নিয়াম খয়বরের প্রান্তরে চলে যাও জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। হযরতে আলী ঘোড়া নিয়ে, ঢাল নিয়ে, হযরতে আলী রাসূলুল্লাহর দেওয়া জুলফিকার তলোয়ার নিয়ে সিংহ শাবকের মতো আল্লাহু আকবারের স্লোগান দিয়ে খয়বরের প্রান্তরে হযরতে আলী ছুটে চলে গেলেন। যাওয়ার পরে দেখে কাফেররা, আল্লাহর নবীজির সাহাবী হযরতে আলী ঘোষণা করে দিলেন, ও কাফেররা, কে আসো? স্ত্রীকে বিধবা করতে চাও, আমি আলীর সামনে আসো। সন্তানকে ইতিম করতে চাও, আমি আলীর সামনে আসো। কারণ আমি আলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আল্লাহর পাক করে পাঠিয়েছে। হযরতে আলী যখন ঘোষণা দিয়ে দিলেন, হযরতে আলী খয়বরের প্রান্তরে তরবারি নিয়ে জিহাদ করতেছিলেন, যুদ্ধ করতেছিলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে হযরতে আলীর হাতের থেকে জুলফিকার তলোয়ার মাটির নিচে গেড়ে গেল, আর হাতে থাকা ডালটা ভেঙে গেল। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আলী বাম পাশে তাকিয়ে দেখেন কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট দাঁড়িয়ে আছে। হযরতে আলী বাম হাত দিয়ে কামুজ দুর্গের লোহার পাল্লাকে, লোহার গেটকে একটা হেক্সা টান মারলেন। হযরতে আলী কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট দিয়ে খয়বরের প্রান্তরে জুলফিকার তলোয়ার দিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে হযরতে আলী খয়বরের প্রান্তর বিজয় করেছে। হযরতে আলী খয়বরের প্রান্তর যখন বিজয় হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। নবীজির কাছে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদম মোবারকে জুলফিকার তলোয়ার হাজির করে দিলেন। আল্লাহর নবীজি বলেন, আলী রে, তুমি শুনলাম খয়বরের প্রান্তর বিজয় করেছো, কিন্তু আমি জানতে পারলাম আগামীকাল যখন তুমি খয়বরের দুর্গ দখল করেছো, খয়বরের প্রান্তর বিজয় করেছো, শুনলাম তোমার হাতের জুলফিকার তলোয়ার নাকি মাটির নিচে গেড়ে গিয়েছিল, আর তোমার বাম হাতে থাকা ঢালটা নাকি ভেঙে গিয়েছিল। পরবর্তী সময় তুমি খয়বরের প্রান্তর যুদ্ধ করলে কিভাবে? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খয়বরের প্রান্তরে কাফেরদের সঙ্গে যখন যুদ্ধ করতেছিলাম, জিহাদ করতেছিলাম, জিহাদ করতে করতে আমার বাম হাত থেকে ঢালটা ভেঙে পড়ে গেল, আর ডান হাতে জুলফিকার তলোয়ার মাটির নিচে গেড়ে গেল। আমি পাশেই তাকিয়ে দেখি কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট দাঁড়িয়ে আছে। বাম হাত দিয়ে একটা হেক্সা টান মেরে দিলাম, কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট আমি আলীর হাতে চলে আসলো। আর আমি আলী বাম হাতে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট নিয়া, আর ডান হাতে থাকা জুলফিকার তলোয়ার নিয়া কাফেরদের সঙ্গে যুদ্ধ করে খয়বরের প্রান্তর বিজয় করেছি। নবীজি আমার বললেন, আলী রে, কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট দিয়ে তুমি জিহাদ করেছো, তুমি যুদ্ধ করেছো,
ওরে আলী, তুমি কি একটু কামুজদুর্গের লোহার পাল্লা, লোহার গেট একটু আমার সামনে উঁচু করে আমাকে দেখাবে কিনা? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আপনাকে দেখাতে পারবো। হযরত আলী রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে খয়বারের প্রান্তরে চলে গেলেন, যেখানে কামুজদুর্গের লোহার পাল্লা, লোহার গেট। হযরতে আলী বাম হাত দিয়ে ছিটকে ফেলে দিয়েছেন। গত দিনের ন্যায় আজকেও হযরতে আলী বাম হাত দিয়ে কামুজদুর্গের লোহার পাল্লা ধরেছে, নাড়াতে পারেন না। ডান হাত দিয়ে কামুজদুর্গের লোহার পাল্লা উঁচু করেছেন, নাড়াতে পারেন না। হযরতে আলী ডান আর বাম দুইটা হাত দিয়া শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া হযরতে আলী আল্লাহু আকবার করে কামুজদুর্গের লোহার পাল্লাকে টান দিয়েছে। হযরতে আলীর সমস্ত লোমকূপের গোড়া দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। কামুজদুর্গের লোহার পাল্লা, লোহার গেট এক চুল পরিমাণ হযরতে আলী নড়াইতে পারে নাই। মেয়ের মাথা নিচু হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না। প্রত্যেকটি আলেমের মাথা নিচু, একটা আলেমও কথা বলতে পারে না। খলিফা হারুনুর রশিদ ঘোষণা দিলেন, ও আমার জামানার 40 জন আলেম, তোমাদের 40 জনের মধ্যে যদি একটি আলেম আমাকে বলতে পারে আমি খলিফা হারুনুর রশিদ আল্লাহর জান্নাতি না জাহান্নামী, ওই আলেমকে আমি খলিফা হারুনুর রশিদ পুরস্কৃত করব। শুধু পুরস্কৃতই করব না, আমি খলিফা হারুনুর রশিদ আমার রাজপ্রাসাদের তাকে ইমামতির দায়িত্ব দিয়ে দেব, তাকে সরকারি বেতন দেব, ভাতা দেব, তাকে সরকারি ইমাম, তাকে আমি খলিফা হারুনুর রশিদ বানায় দেব। একজন আলেমও কথা বলে না। খলিফা হারুনুর রশিদ বসে আছেন তার সিংহাসনের ওপরে, 40 জন আলেম বসে আছেন। এক পাশে সেনাপতিরা বসে আছেন, মন্ত্রীরা এমপিরা বসে আছেন, প্রজারা সামনে জনগণ বসে আছেন। জনগণের সামনে ঘোষণা হবে খলিফা হারুনুর রশিদ আল্লাহর জান্নাতি না জাহান্নামী। প্রত্যেকটি মানুষ শুনতে চায় খলিফা হারুনুর রশিদ আল্লাহর জান্নাতি না জাহান্নামী। আপনারা কি শুনতে চান? আপনারা কি শুনতে চান? অবশ্যই আমরাও শুনতে চাই এবং জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করেন, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। খলিফা হারুনুর রশিদ যখনই ঘোষণা দিয়ে দিলেন, একটা আলেমও কথা বলেন না। ও হঠাৎ করে তাকিয়ে দেখেন 9 বছরের একটা বালক খলিফা হারুনুর রশিদের রাজপ্রাসাদের গেট দিয়ে প্রবেশ করতেছে। 9 বছরের একটা বালক খলিফার সামনে হাজির হলেন আর খলিফাকে ডাক দিয়ে বললেন, বাগদাদের প্রেসিডেন্ট, বাগদাদের খলিফা, খলিফা হারুনুর রশিদ, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব আমি বালক দিয়ে দিতে পারি। 40 জন আলেমের মাথা খারাপ, আমরা এত বড় বড় মুফতি মুহাদ্দিস বলতে পারছি না, আর এই 9 বছরের বালক কিভাবে খলিফা হারুনুর রশিদের প্রেসিডেন্টের প্রশ্নের জবাব দিবে? আল্লাহু আকবার। হযরতে খলিফা হারুনুর রশিদ তিনি শোনার জন্য অনুপ্রাণিত হয়ে বসে আছে, বলতেছে, বালক তুমি বলো তো দেখি। খলিফা হারুনুর রশিদকে এবার 9 বছরের বালক ডাক দিয়ে বলতেছে, ওগো বাগদাদের প্রেসিডেন্ট, বাগদাদের খলিফা, খলিফা হারুনুর রশিদ, আপনাকে আমি জানাতে পারি তার আগে আমার একটি প্রশ্ন। যেই ব্যক্তি প্রশ্ন করে সে বড় না, যে প্রশ্নের জবাব দিয়ে দেয় সে বড়। খলিফা হারুনুর রশিদ বললেন, অবশ্যই যিনি প্রশ্নের জবাব দিতে পারেন অবশ্যই তিনি বড়। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা হারুনুর রশিদকে বললেন, সঙ্গে সঙ্গে বালকটি বললেন, তাহলে খলিফা, যিনি প্রশ্নের জবাব দিতে পারে তিনি যদি বড় হয় তাহলে আপনার ওই চেয়ারে আমাকে বসতে দিতে হবে আর আপনাকে নিচে বসা লাগবে। জোরে বলেন, কোন জায়গায় বসা লাগবে? বাংলাদেশের কোন সম্মানিত ব্যক্তিকে যদি বলা হয় আপনার চেয়ার ছেড়ে দিয়ে নিচে বসেন, ও ভালো থাকবে না, মন খারাপ করবে? আর একজন প্রেসিডেন্টকে বলতেছে, প্রেসিডেন্ট, এই কথা যদি শুনতে হয় তাহলে আপনাকে আপনার চেয়ার ছেড়ে দিতে হবে, প্রশ্নের জবাব যিনি দেবেন
অবশ্যই আপনার চেয়ারে তিনি বসবেন। সুবহানাল্লাহ। খলিফা তো আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? খলিফা তো মুমিন ব্যক্তি, তিনি তো তাওবাকারী, তিনি তো নামাজ আদায়কারী, তার মাথায় টুপি, মুখে দাড়ি, তার গায়ে জব্বা, তিনি তো পরহেজগার ব্যক্তি। সঙ্গে সঙ্গে বলতেছে, বালক, অবশ্যই তুমি যদি জবাব দিতে চাও, আমার চেয়ার তোমাকে ছেড়ে দিলাম, তুমি বসে পড়ো। সঙ্গে সঙ্গে 9 বছরের বালক ডাক দিয়ে বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ী ইউহা। অবশ্যই আল্লাহ পাক এই পৃথিবীতে যাদেরকে ওহীর জ্ঞান দান করেছেন, যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছেন। বলেন, আলেমদের সম্মান আছে না নাই? কোরআনের জ্ঞান, ওহীর জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব, এই কিতাবের জ্ঞান যাদের মধ্যে আছে, ওরা জ্ঞানী না অজ্ঞানী? অবশ্যই জ্ঞানী। তাদের সম্মান আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর কাছেও কিন্তু আলেমদের মর্যাদা আছে, আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক অনেক অনেক গুণে বাড়িয়েছেন। এই পৃথিবীতে আপনি যত বড় জ্ঞানী হন না কেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, গবেষক হন, বই লেখক হন, শিল্পী হন, যত প্রকার জ্ঞানী আপনি হন না কেন, আল্লাহর কাছে কিন্তু আপনি জ্ঞানী হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে জ্ঞানী বলবে সেই তো জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি যে মাইক্রোফোনে কথা বলছি, এই মাইক্রোফোন যিনি আবিষ্কার করেছেন, অবশ্যই তিনি জ্ঞানী। ঠিক কিনা বলেন? এই যে মোবাইল ফোন আমরা চালাচ্ছি, তামান বিশ্ব মোবাইলের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল যিনি বানিয়েছেন, অবশ্যই তিনি জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? রেডিও যিনি আবিষ্কার করেছেন, টেলিভিশন যিনি আবিষ্কার করেছেন, অবশ্যই ওই ব্যক্তিও জ্ঞানী। বিল্ডিং যিনি বানিয়েছেন, বিল্ডিং যিনি আবিষ্কার করেছেন, কিভাবে পিলার বসাতে হয়, 2 তলা 3 তলা 5 তলা করা যায়, এটার আবিষ্কার যিনি করেছেন, অবশ্যই তিনিও জ্ঞানী। আসমান দিয়ে প্লেন বিমান উড়ে উড়ে যায়, এটা যিনি আবিষ্কার করেছেন, নিঃসন্দেহে তিনিও জ্ঞানী। কি তিনিও জ্ঞানী কিনা? ছোটকালে মনে করতাম যে রেডিওর মধ্যে মনে হয় ছোট ছোট মানুষ ঢুকে গান টান গায়, কিন্তু যখন বড় হলাম, বুদ্ধি হলো যে না, আসলে রেডিওর মধ্যে ছোট ছোট মানুষ ঢুকে গান গায় না। ওই যে খুলনা বেতার থেকে, রাজশাহী বেতার থেকে যখন ওখান থেকে ভলিউম অন করা হয়, তখন আমাদের যাদের কাছে রেডিও আছে তাদের কাছে গান হয়, সংবাদপত্র হয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে রেডিও যিনি আবিষ্কার করেছেন, অবশ্যই তিনিও জ্ঞানী। পৃথিবীর ভাষায়, পৃথিবীর কাছে যিনি ইঞ্জিনিয়ার, তিনিও জ্ঞানী। যিনি ডাক্তার, তিনিও জ্ঞানী। যিনি গবেষক, তিনিও জ্ঞানী। প্রত্যেকেই জ্ঞানী। কিন্তু আল্লাহ যাকে জ্ঞানী বলবেন, সেই তো জ্ঞানী। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত ডিগ্রি অর্জন করো না কেন, যত জ্ঞান অর্জন করো না কেন, কাউকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলি নাই। আমি আল্লাহর কাছে জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হযরত আলীর মনটা, মুখটা লজ্জায় মলিন হয়ে গেল। হযরত আলীর মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ পাকের নবীজি বলেন, আলী রে, মন খারাপ করো না, লজ্জা বোধ করো না। আগামীকাল যখন তুমি যুদ্ধ করেছিলে, গতকাল যখন তুমি জিহাদ করেছিলে খয়বরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছিল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাকের নবীজি বলেন, ওরে আলী, তুমি যদি মুমিন হও, তুমি যদি আল্লাহর প্রিয়
মুত্তাকি বান্দা হয়ে যাও, তোমার কোনো ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না। ওরে আলী, তুমি যে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট উঁচু করতে পারলে না, তুমি কি জানো কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেটের ওজন কত? আল্লাহু আকবার। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেটের ওজন কত আমি তো জানি না, আপনি ভালো জানেন। আল্লাহর নবীজি বললেন, আলী রে শোনো, কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেটের ওজন হচ্ছে 80 মণ। সুবহানাল্লাহ বলবেন না? আলী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, তুমি যে খয়বারের প্রান্তর বিজয় করার জন্য কাফেরদের বিরুদ্ধে গিয়েছো, 80 মণ ওজনের লোহার পাল্লা আল্লাহ তোমার ইমানের বদলতে বাম হাতে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, 80 মণ লোহার পাল্লা যদি কোনো মানুষ দেখে ভয় পাবে না? ভয় পাবে কি পাবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা এই জন্য আমি যে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট বাম হাত দিয়ে উঁচু করেছি, এটা দেখে সমস্ত কাফেররা খয়বারের প্রান্তর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাকে বিজয় দিয়েছে। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, মুমিনের কোয়ালিটি 1 নম্বরে, মুমিন জিহাদ করে কার রাস্তায়? মুমিন যুদ্ধ করে কার রাস্তায়? এই জন্য মুমিনেরা সদা সর্বদাই আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআন সমাজে চলার জন্য, আল্লাহর নবীজির কথা মানুষের কাছে বলে বলে দেওয়ার জন্য, ইহুদি কাফের খ্রিস্টানদের সমস্ত চক্রান্ত থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য আমাদের যার যার কাছে যা কিছু আছে তাই নিয়ে জিহাদ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজকে কাফেররা কত ষড়যন্ত্র করে আমাদেরকে, আমরা যে মুমিন, মুমিনের যে কোয়ালিটি আমি বলেছি, মুমিনের যে গুণাবলীগুলো আমি বলেছি, আমাদের ঈমানগুলাকে ধ্বংস করার জন্য ওরা আমাদেরকে মোবাইলের মধ্যে, টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন আসবাবপত্রের মাধ্যমে ওরা আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য দিয়েছে। মুসলমান যদি হয়ে থাকি, এইগুলাকে আমরা অপরভাবে ব্যবহার করে মুসলমানের পক্ষে কাজে লাগাবো। কথা বলেন ঠিক কিনা? মুমিনের 2 নাম্বার কোয়ালিটি, মুমিন তাওবাকারী হয়। জোরে বলেন, কি কারী হয়? তাওবাকারী। তওবা আমাকে আপনাকে করতে হবে, কারণ এই পৃথিবীতে যারা তাওবাকারী, যারা তাওবা করে সদা সর্বদাই, তারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। জোরে বলেন, তারা কি? মুস্তাজাবুদ দাওয়া। আর মুস্তাজাবুদ দাওয়াত সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে সব দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর মুস্তাজাবুদ দাওয়া হবেন কিভাবে? তাওবা করে। জোরে বলেন, কি করে? তাওবা করে। কারণ মুমিন যখনই ভুল করে তখনই বলে আস্তাগফিরুল্লাহ, বলে কি বলে না? অন্যায় করলে মুমিনের হৃদয়টাকে বলে আমি অন্যায় করলাম, করাটা ঠিক হয় নাই, আস্তাগফিরুল্লাহ কি বলে কি বলে না? এই যে তাওবা, এই তাওবা আমাকে আপনাকে করতে হবে। বাগদাদের প্রেসিডেন্ট, বাগদাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে খলিফা হারুনুর রশিদ। জোরে বলেন, নাম কি? খলিফা হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ। বাগদাদ কোথাকার রাজধানী? গুড, ইরাকের রাজধানী। কোথাকার রাজধানী? ইরাকের রাজধানী। আর এই ইরাকের রাজধানী বাগদাদ, এই বাগদাদের যিনি খলিফা, বাগদাদের যিনি প্রেসিডেন্ট, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছে আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে জুব্বা। তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ হারুনুর রশিদের জামানায় কোনো অন্যায় হতো না, অপরাধ হতো না। কোনো অন্যায় হলে বাদশাহ হারুনুর রশিদ তিনি সঙ্গে সঙ্গে কোরআন দিয়ে বিচার করতেন। সুবহানাল্লাহ। এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, এমন একজন আল্লাহওয়ালা বাদশাহ, এমন একজন পরহেজগার বাদশাহ, যার মুখে দাড়ি, যার মাথায় টুপি, যার গায়ে জুব্বা, যিনি 5 ওয়াক্ত নামাজি, সদা সর্বদাই তিনি আল্লাহকে মানেন। জোরে বলি সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ তিনি অধিক তওবাকারী ব্যক্তি ছিলেন।
খলিফা হারুনুর রশিদ এত বেশি তিনি তওবা করতে ভালোবাসতেন, তিনি এত বেশি বেশি তওবা করতেন। খলিফা হারুনুর রশিদ প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সময় তিনি তওবা করতেন। খলিফা হারুনুর রশিদের কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, জায়গা জমির অভাব নাই, রাজপ্রাসাদের কোনো অভাব নাই। খলিফা হারুনুর রশিদ তার প্রজাদের কোনো অভাব নাই, মন্ত্রীর অভাব নাই। খলিফা হারুনুর রশিদের বসার চেয়ারের অভাব পর্যন্ত নাই। খলিফা হারুনুর রশিদ তিনি এত তওবা করতেন। একদিন নদীর কিনারে বসে বসে ভাবতেছেন, আল্লাহ, সারাটা জীবন তুমি আমাকে এত বড় দায়িত্ব দিলে, বাগদাদের প্রেসিডেন্ট পর্যন্ত আমাকে বানালে। ওগো আমার মালিক, আমি যে তাওবা গোলা করি, এই তাওবা গোলা কি তুমি কবুল করো কিনা? ওগো আমার রব, ওগো আমার মালিক, আমি আমার মনকে প্রশ্ন করি, আমি খলিফা হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী, এটা আমি জানতে চাই। খলিফা হারুনুর রশিদ তিনি বসে বসে কাঁদেন, তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে ভরে যায়। খলিফা হারুনুর রশিদ আর স্থির থাকতে পারে না। দেখবেন আমরা যারা আছি, আমরা যারা নামাজি ব্যক্তি, নামাজকে ভালোবাসি, যারা জামাতের সঙ্গে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যাই, নামাজি ব্যক্তির কিন্তু ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? নামাজি ব্যক্তির ভালো লাগে? 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, মনে হয় কি যেন ছুটে গেল, কত বড় সম্পদ চলে গেল, এর মতো মধু মনে হয় কিছুই নাই। ঠিক কিনা বলেন? খলিফা হারুনুর রশিদ মনে মনে ভাবতেছেন, সারাটা জীবন রাষ্ট্র পরিচালনা করলাম, জনগণের দায়িত্ব পালন করলাম, জনগণের খেদমত করলাম, তাওবা করলাম। ওগো আমার আসমান জমিনের রব, আমি খলিফা হারুনুর রশিদকে তুমি আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দেবে? খলিফা হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেল। ডাইনিং টেবিলে যায়, খাইতে ভালো লাগে না, বিছানায় চলে যায়, খলিফা হারুনুর রশিদের ভালো লাগে না। মন্ত্রী পরিষদ তিনি পরিচালনা করেন, তার ভালো লাগে না। রাষ্ট্রের কাজ পরিচালনা করেন, তারা আর ভালো লাগে না। টেনশনে পড়ে গিয়েছেন খলিফা হারুনুর রশিদ, চিন্তায় পড়ে গিয়েছেন, আহারে, আমি যে সারাটা জীবন জনগণের কাজ করলাম, সেবা করলাম, রাষ্ট্রের দায়িত্ব পালন করলাম, বাগদাদের প্রেসিডেন্ট আল্লাহ আমাকে বানালো, না জানি আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? এটা আমাদের ভাবার দরকার আছে না নাই? অবশ্যই ভাবার দরকার আছে। খলিফা হারুনুর রশিদ তিনি এটা অন্তরে মনে মনে নিজে নিজে ভাবতে বেহুশ হয়ে হাসে, আহার এই কথাগুলো আমি শুনতে পারবো কার কাছে? খলিফা হারুনুর রশিদ যে রাজপ্রাসাদে বসে তার মন্ত্রী পরিষদ পরিচালনা করতেন, হঠাৎ করে সেনাপতিদের মাঝে প্রজাদের সমস্ত মানুষদেরকে খলিফা হারুনুর রশিদ ডাকলেন আর বললেন, ও আমার প্রজারা, আমি খলিফা হারুনুর রশিদ জানতে চাই, আমি খলিফা হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? আমাদের জানার দরকার আছে না নাই? খলিফা হারুনুর রশিদ যদি জান্নাতে যায়, তাহলে আমরা কোথায় যাব? জোরে বলেন, আমরা কোথায় যাব? জান্নাতে যাব। আল্লাহ কবুল করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। খলিফা হারুনুর রশিদ মনে মনে তিনি ভাবতেছেন, আল্লাহ আমাকে জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন? সমস্ত প্রজাদেরকে ডাকলেন খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদ সেনাপতিদেরকে ডাকলেন আর বললেন, ও আমার প্রজারা, সেনাপতিরা, এলাকার মধ্যে চলে যাও, এলাকার মধ্যে ছিটকিয়ে যাও, দেখো এলাকার মধ্যে যত বড় বড় আলেম ওলামা আছে, সমস্ত আলেম গোলাকে আমি খলিফা হারুনুর রশিদের রাজপ্রাসাদের মধ্যে আমন্ত্রণের দাওয়াত দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত প্রজাদেরকে যখন এ কথা বলা হলো, সমস্ত সেনাপতিরা ঢোল নিয়ে এলাকার মধ্যে ছিটিয়ে পড়লেন, ছড়িয়ে গেলেন, বললেন, বাগদাদের প্রেসিডেন্ট, বাগদাদের খলিফা হারুনুর রশিদ এই এলাকার সমস্ত আলেমদেরকে দাওয়াত দিয়েছে তার রাজপ্রাসাদের মধ্যে, তাদেরকে ডেকেছেন, খলিফা হারুনুর রশিদ তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। বড় বড় 40 জন আলেমকে খলিফা হারুনুর রশিদের চেয়ারের উপরে
রাজপ্রাসাদের মধ্যে তাদেরকে বসার জায়গা দিয়ে দিলেন। খলিফা হারুনুর রশিদ যেখান থেকে তিনি মন্ত্রী পরিষদ পরিচালনা করেন, তার বড় সিংহাসনের উপরে চেয়ারের উপরে বসে আছে। খলিফা হারুনুর রশিদ এবার প্রত্যেকটি আলেমদেরকে, প্রত্যেকটি মানুষকে ডাক দিয়ে বলতেছো, আমার জামানার আলেমেরা, আমি জানতে চাই খলিফা হারুনুর রশিদ সারাটা জীবন জনগণের খেদমত করলাম, সারাটা জীবন বাগদাদের রাষ্ট্রের দায়িত্ব পালন করলাম। আমি খলিফা হারুনুর রশিদ সারাটা জীবন নামাজ আদায় করলাম, মুখে দাড়ি রাখলাম, টুপি পরলাম, জুব্বা পরলাম, ইসলাম মোতাবেক জীবনকে পরিচালনা করলাম। তবে আমি জানতে চাই, আমি খলিফা হারুনুর রশিদ আল্লাহর জান্নাতি না জাহান্নামী? সমস্ত আলেমেরা মাথা নিচু করে বসে আছেন। আহারে খলিফা আমাদেরকে কি প্রশ্ন করলাম, এই প্রশ্নের জবাব আমরা কিভাবে দেই? 40 জন আলেম বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যারা কোরআনের কথাগুলো শুনলো, ফায়াত্তাবিউনা আহসানাহু, আজ যারা কোরআনের কথাগুলো মানলো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তো তাদেরকে হেদায়াত দিয়ে দেই, উলাইকা হুম উলুল আলবাব, আর আমি আল্লাহর কাছে ওরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহর কাছে ওরাই প্রকৃত জ্ঞানী, যারা কোরআন শোনে, কোরআন মানে, আহসানাহু, উত্তমটা যারা মেনে নেয়, এরা হচ্ছে হেদায়াত প্রাপ্ত বান্দা, আর এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। তার মানে ওহির জ্ঞান যাদের আছে তারা জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? 9 বছরের বালক ডাক দিয়ে বলে, খলিফা চেয়ারটা ছেড়ে দেন, আপনার চেয়ারের উপরে বসে বলে দিতে চাই, আপনি জ্ঞানী, আপনি জান্নাতি না জাহান্নামী? খলিফা হারুনুর রশিদ তিনি আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি আল্লাহওয়ালা প্রেসিডেন্ট, রাষ্ট্রের খলিফা। সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে দিলেন। 9 বছরের বালক এবার খলিফা হারুনুর রশিদের চেয়ারের উপরে বসে বললেন, আর খলিফা হারুনুর রশিদ বললেন, আমাকে একটি চেয়ার দেওয়া হোক, এই চেয়ারের উপরে আমি বসতে চাই। খলিফা হারুনুর রশিদকে একটি চেয়ার দেওয়া হলো। এই চেয়ারের উপরে খলিফা হারুনুর রশিদ নিচে বসলেন। 9 বছরের বালক এবার ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। 9 বছরের বালক কোরআন থেকে ডাক দিয়ে বলে, খলিফা সূরা আন-নাজিয়াত থেকে 9 বছরের বালক ডাক দিয়ে বলে, খলিফা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আপনি আমাকে একথা বলুন, আপনি কি সদা সর্বদাই আল্লাহকে ভয় করেন কিনা? খলিফা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, সারাটা জীবন বাগদাদের প্রেসিডেন্ট ছিলাম, বাগদাদের রাজা ছিলাম, বাগদাদের খলিফা ছিলাম। ও 9 বছরের বালক শোনো, কোনদিন জনগণের আমানতের খেয়ানত আমি করি নাই। ও 9 বছরের বালক তোমরা শোনো, সারাটা জীবন আমি তাওবা করেছি, ভালো কাজের সন্ধান দিয়েছি, সারাটা জীবন আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, তাসবিহ পড়েছি। ও 9 বছরের বালক, এই পৃথিবীতে আমি যে কাজে গিয়েছি না কেন, প্রত্যেকটি কাজে আমার আল্লাহকে হাজির নাজির জেনে আমার আল্লাহকে আমি ভয় করেছি। বালক এবার ডাক দিয়ে বলেন, খলিফা আল্লাহকে যদি ভয় করে থাকেন আপনার জীবনে সদা সর্বদাই, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ক্ষণে, প্রত্যেকটি মুহূর্তে যদি আল্লাহকে ভয় করে থাকেন, ও খলিফা আমি আপনাকে বলে দিতে চাই, 2 নম্বরে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আপনার নফস আপনাকে যা বলে তা শোনা যাবে না। আপনার নফস আপনাকে যা বলেছে আপনি কি তাই করেছেন? আমাকে আপনি বলুন, আপনার কাছে যখন সুন্দরী মেয়ে এসেছে, সুন্দরী কুমারী নারী যখন এসেছে, আপনি কি তাদের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন? আপনি কি গাঁজা খেয়েছেন, মদ খেয়েছেন? আপনি কি গুনার কাজে লিপ্ত হয়েছেন কিনা? এক কথায় ও খলিফা, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া,
আপনার নফস আপনাকে যা বলে আপনি তাই করেছেন কিনা? খলিফা হারুনুর রশিদ এবার ডাক দিয়ে বলে, ও 9 বছরের বালক না, আমার জীবনে আমি কোনোদিন জেনা করি নাই, আমার জীবনে আমি কোনোদিন গুনাহের কাজ করি নাই, অন্যায় করি নাই, অপরাধ করি নাই। ও 9 বছরের বালক, আমি কোনোদিন অহংকার পর্যন্ত করি নাই। ও 9 বছরের বালক, আমি আল্লাহকে ভয় করেছি, আর আমার নফস আমাকে যা বলেছে আমি তা করি নাই। ও 9 বছরের বালক, তুমি বলো আমি কি আল্লাহর জান্নাতি কিনা? 9 বছরের বালক এবার ডাক দিয়ে বলে, ও বাগদাদের প্রেসিডেন্ট, বাগদাদের রাজা, বাগদাদের খলিফা, খলিফা হারুনুর রশিদ, আমি ঘোষণা দিতে চাই, আপনি যদি সদা সর্বদাই শুরু থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে ভয় করে জীবনটাকে কাটাতে পারেন, আর নফস আপনাকে যা বলে তা যদি আপনি না করেন, ও খলিফা, আমি ঘোষণা দিতে চাই, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ও বাগদাদের প্রেসিডেন্ট, আপনি আল্লাহর জান্নাতি। খলিফা হারুনুর রশিদ তো কেঁদে ফেলেছে, বলে কি, সুতরাং আমাকে আপনাকে জান্নাত পেতে হলে 1 নম্বরে ভয় করা লাগবে কাকে? ভয় করা লাগবে আল্লাহকে। মুমিন তো এই ব্যক্তি যে মুমিন সদা সর্বদাই ভয় করে আল্লাহকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করা লাগবে। 2 নম্বরে নফস যা বলে তাই কি করা যাবে? টাকা আছে বলেই মদ খাবো, করা যাবে? টাকা আছে বলেই নারী নিয়ে ফুর্তি করা যাবে? টাকা আছে বলেই অপচয় করব, যখন যা মন চাইবে তাই করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই না, আপন ভাই। জোরে বলেন কি ভাই? তার মানে অপচয় করা যাবে না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, জায়গা জমি দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে। এই সম্পদগুলা বেপথে খরচ করা যাবে না, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, যেন আপনার আমার আখিরাতে কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, 10 তলা বাড়ি করলাম, 35টা গাড়ির মালিক হলাম, সম্মান অর্জন করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, চেয়ারম্যান হলাম, প্রেসিডেন্ট হলাম, সব কিছু অর্জন করলাম, কোনো কিছু কিন্তু আমি আপনি কবরে নিয়ে যেতে পারবো না। কবরে কেবল যাবে আমার আপনার নেক আমল। কি আমল? নেক আমল। খলিফা হারুনুর রশিদ বলেন, আহারে সত্যই তো 9 বছরের এই বালক যে কথা বলেছেন অবশ্যই সত্য কথা তিনি বলেছেন। 9 বছরের বালক এবার ফাইসালা করে সিয়াদ থেকে, খলিফার রাজ দরবার থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, খলিফা হারুনুর রশিদ সেনাপতিদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সেনাপতিরা, ও আমার প্রজারা, খুঁজে খুঁজে দেখো তো এই 9 বছরের বালকটাকে। প্রত্যেকটি প্রজা এবার খোঁজা আরম্ভ করেছেন, প্রত্যেকটি সেনাপতি খোঁজা আরম্ভ করেছেন। 40 জন বড় বড় আলেম আমাকে দলিল দিতে পারলো না, মাত্র 9 বছরের বালক এসে আমাকে দলিল দিয়ে গেল, আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে গেল। খলিফা হারুনুর রশিদ, আপনি আল্লাহর জান্নাতে যদি আপনি আল্লাহকে ভয় করেন, আর আপনার নফসকে, আপনার অন্তরকে যদি আপনি কন্ট্রোল করেন, অবশ্যই আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনি আল্লাহর জান্নাতি। এই 9 বছরের বালককে প্রত্যেকটি সেনাপতি এবার খোঁজা আরম্ভ করেছেন। খুঁজতে খুঁজতে অবাক হয়ে গিয়েছেন। খলিফা হারুনুর রশিদের রাজ দরবারে এসে বলেন, ও খলিফা, এই 9 বছরের বালক দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। 9 বছরের বালক এই পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়। এই 9 বছরের বালকের নাম হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। 4 ইমামের একজন ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? 4 ইমামের একজন ইমাম হচ্ছে এই 9 বছরের বালক ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি
আল্লাহর ওলি বান্দা আপনাকে বলে গিয়েছে আপনি আল্লাহর জান্নাতে যদি এই কাজগুলা করতে পারেন। খলিফা হারুনুর রশিদ তো অবাক, বলে কি 9 বছরের বালক ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি আমার রাজ দরবারে এসেছিলেন, আমি তো আসলে তাকে চিনতে পারি নাই, বুঝতেও পারি নাই। খলিফা হারুনুর রশিদ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সঙ্গে তার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। তার হাতে তিনি বায়াত গ্রহণ করলেন। খলিফা হারুনুর রশিদ তার হাতে বায়াত গ্রহণ করেছেন। তার কথা মতো, তার পবিত্র কথা অনুযায়ী খলিফা হারুনুর রশিদ চলেছেন। এই জন্য খলিফা হারুনুর রশিদ টাকা পয়সা হওয়ার পরেও, প্রেসিডেন্ট হওয়ার পরেও, ক্ষমতা থাকার পরেও সারাটা জীবন তিনি চিন্তা করেছেন, চেষ্টা করেছেন যে আমার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে কিনা, আর আমি আল্লাহর জান্নাতি হব কিনা। এই চিন্তা আমার আপনার থাকা দরকার আছে না নাই? সবাই একটু জিকির করি লা ইলাহা। সুবহানাল্লাহ। সবাই একটু আগায় আসেন। আপনাদের সাবেক চেয়ারম্যান আপনাদেরকে অনুরোধ করেছে সবাই একটু আগায় আসেন। তিনি আপনাদের অভিভাবক ছিলেন। আলহামদুলিল্লাহ। সবাই একটু আগায় আসেন, আগায় আগায় বসেন, সবাই একটু আগায় গেছে, পরিবেশটা সুন্দর দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন সবাই আসেন। আমার পরে কিন্তু বড় হুজুর আছে, বাজারে অনেক মানুষ আছেন, আমার পরে কিন্তু বড় হুজুর আছে। বলেন তো কি? তাবারক। বড় হুজুর আছে নাকি? বড় হুজুর নেওয়ার সময় আসবেন। আসেন, সবাই একটু আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফা হারুনুর রশিদ তিনি এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, পরহেজগার প্রেসিডেন্ট, যার মধ্যে অহংকার ছিল না, লেশ মাত্র ছিল না। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদের একটা ছেলে ছিল, সন্তান ছিল, যেই সন্তানের বয়স মাত্র 10 থেকে 11 বছর বয়স। জোরে বলেন কত বছর? খলিফা হারুনুর রশিদের একটা সন্তান আছে। খলিফা হারুনুর রশিদের এই সন্তান, তিনি রাজপ্রাসাদে ঘুমান না, এলাকার মানুষেরা যেখানে ঘুমান তিনি সেখানে ঘুমান। খলিফা হারুনুর রশিদের সন্তান সালা গাই দিয়ে ঘুরে। কি গাই দিয়ে ঘুরে? বলেন, আমাদের দেশের প্রেসিডেন্টের সন্তান যদি সালা গাই দিয়ে ঘুরে, এটা কেমন ভাবে দেখবেন? কমপ্লেন দেবেন না? অবশ্যই কমপ্লেন দেবেন। খলিফা হারুনুর রশিদের সন্তান, কিতাবের মধ্যে এসেছে মাত্র 10 থেকে 11 বছর বয়স। বাপ যেমন পরহেজগার ব্যক্তি, পিতা যেমন আল্লাহওয়ালা ব্যক্তি, পিতা যেমন হেদায়েত প্রাপ্ত নেতা, সন্তানও তেমন হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদের সন্তানের মধ্যে কোনো অহংকার নাই। খলিফা হারুনুর রশিদের সন্তান, তিনি রাজপ্রাসাদে ঘুমান না, রাজকীয় খাবারও খান না, রাজকীয় পোশাকও পরেন না, সালার জামা গায়ে দিয়ে সমাজের মধ্যে চলাফেরা করেন। খলিফা হারুনুর রশিদের সন্তানের জন্য তার আব্বার কাছে, প্রেসিডেন্টের কাছে এসে বিচার দিল, ও আমাদের খলিফা, খলিফা হারুনুর রশিদ, আপনার যে 10 থেকে 11 বছরের একটি সন্তান আছে, এই সন্তান তো ভালো জামা গায়ে দিয়ে সমাজের মধ্যে চলাফেরা করে না। প্রত্যেকটি মানুষের কমপ্লেন শুনতে শুনতে আমাদের কানগুলা ঝালাপালা হয়ে গিয়েছে। দয়া করে আপনি আপনার সন্তানকে একটু কন্ট্রোল করুন, একটু নসিহা করুন।
খলিফা হারুন রশিদ বললেন, সন্তান, আমার এলাকার মানুষেরা, জনগণেরা তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছে। তুমি নাকো সমাজের মধ্যে সালার চট গাই দিয়ে, সালার জামা গাই দিয়ে তুমি নাকি ঘোরো। রাজপ্রাসাদের মধ্যে তোমার তো সুন্দর সুন্দর দামি দামি খাবার আছে, দামি দামি কাপড় আছে, দামি দামি খাট পালঙ্ক আছে, তুমি তো এগুলা ব্যবহার করো না। ওগো আমার সন্তান, তুমি কেন এইভাবে গরিব হালতে থাকো? সন্তান এবার ডাক দিয়ে বলে, আব্বা, আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে রাজকীয় খাবার দিয়ে নয়, ভালো পোশাক দিয়ে নয়। ও আমার আব্বা গো, আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে, আল্লাহর কাছে প্রিয় বান্দা মুমিন বান্দা হতে হলে, এই পৃথিবীতে আল্লাহর নবীজি বলেছেন তাকে এই পৃথিবীতে মিসকিন হালতে মুসাফির অবস্থায় তাকে থাকতে হবে। কি অবস্থায় থাকতে হবে? আমরা তো মুসাফির, ঠিক কিনা বলেন? কত শব্দ নিয়ে ঘর করছি, বাড়ি করছি, বিল্ডিং করছি, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমাদের পাশে এসে হাজির হবে মুসাফির হালতে, সব কিছু ছেড়ে দিয়ে আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি চলে যেতে হবে না? চলে যেতে হবে। খলিফা হারুন রশিদের সন্তান ডাক দিয়ে বলে, আমার আব্বা, আমি পারবো না। পিতা এবার ডাক দিয়ে বলে, সন্তান, তুমি যদি ভালো জামা কাপড় গায়ে না দিয়ে তুমি যদি আমার রাজপ্রাসাদে বসবাস না করো, তাহলে তোমার আর এখানে জায়গা হবে না। তোমাকে আমার রাজপ্রাসাদ থেকে বের করে দেব, কারণ তোমার কারণে এই রাজ্যের মধ্যে আমার সম্মান নাই। খলিফা হারুন রশিদের সন্তান, তার হাতে ছিল একটি আংটি, আর আব্বাকে সাক্ষী রেখে রাজপ্রাসাদ থেকে একটি কোরআন শরীফ নিলেন। আংটি নিয়ে, কোরআন শরীফ নিয়ে খলিফা হারুন রশিদের সন্তান এবার রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে গেলেন। খলিফা হারুন রশিদ এবার মাকে ডাক দিয়ে বললেন, মা। আব্বাকে ডাক দিয়ে বললেন, আব্বা, ওগো আমার পানের আব্বা, আমার পানের মা, আপনারা আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, বড় করেছেন, তবে এই দুনিয়াতে আমি বড় লোক অবস্থায় ভোগ বিলাসী করে দুনিয়া থেকে আমি বিদায় নিতে চাই না। ও আমার আব্বা গো, এই দুনিয়া থেকে আমি মুসাফির অবস্থায়, মিসকিন অবস্থায় বিদায় নিতে চাই, কারণ মারা যাওয়ার পরে আমার আল্লাহ যেন আমাকে এতিম অবস্থায়, মিসকিন অবস্থায় যদি আল্লাহর দরবারে ধরা দিতে পারি, এই পৃথিবীর স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে না। মুমিনের মাথার মধ্যে কিয়ামতের ময়দানের হিসাব আছে না নাই? টেনশন আছে না নাই? চিন্তা গবেষণা আছে না নাই? খলিফা হারুন রশিদের সন্তান এবার একথা বলে রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন। বলেন, আব্বা, আমি আপনার রাজপ্রাসাদেও থাকবো না, স্বাচ্ছন্দ্য জামা কাপড়ও পরবো না, রাজকীয় খাবারও খাবো না, বের হয়ে চলে গেলাম। খলিফা হারুন রশিদের সন্তান বাগদাদ শহর ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে বসরা শহরে চলে গেলেন। দেখেন একটা বড়ই গাছ, বড়ই গাছের নিচে খলিফা হারুন রশিদের সন্তান বসে বললেন। হাতে ছিল একখানা কোরআন, একখানা কিতাব। খলিফা হারুন রশিদের সন্তান বড়ই গাছের নিচে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করে মধুর স্বরে। সব মানুষেরা খলিফা হারুন রশিদের সন্তানের চার পেশে এসে বসে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না? খলিফা হারুন রশিদ সন্তান যখন কোরআন তেলাওয়াত করে, সমস্ত মানুষেরা কি যেন জাদু তাদের কানে চলে যায়, কি যেন মধু তাদের কানে চলে যায়। দুনিয়া সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে খলিফা হারুন রশিদের সন্তানের চারপাশে বসে যায় মানুষেরা। হঠাৎ করে বসরা শহরের একজন বিজ্ঞ আলেম, যার নাম হচ্ছে আবু আমর বসরা রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন জবরদস্ত একজন আল্লাহর ওলি, একজন আলেম বান্দা। আবু আমর বসরা খলিফা হারুন রশিদের সন্তানের কাছে এসে বললেন, ও বালক, কি তোমার নাম, কি তোমার পরিচয়?
আমার বসরা শহরের সমস্ত মানুষেরা কোনো কাজ করতে পারে না, তারা প্রত্যেকেই তোমার চারপাশে এসে বসে যায় তোমার কোরআন তেলাওয়াত শোনার কারণে। ও বাচ্চা, তুমি কোথায় থেকে এসেছো? কি তোমার নাম, কি তোমার ঠিকানা? তুমি একটু বলো, আমি তোমাকে একটি অন্য ব্যবস্থা করে দেব। 10 বছরের বালক এবার ডাক দিয়ে বলে, খলিফা, ওগো আল্লাহর জবরদস্তি আলেম আবু আমর বসরা রহমতুল্লাহি আলাইহি, আপনার যদি আমার কারণে কোনো সমস্যা হয় তাহলে বসরা শহরের এই বড়ই গাছের নিচে বসে আর কোনোদিন কোরআন তেলাওয়াত করব না। আবু আমর বসরা বলেন, না, আমি তোমাকে কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রাখতে চাই না, তোমাকে আমি নিষেধ করি নাই। তুমি দিনের বেলাও কোরআন তেলাওয়াত করবে, রাতের বেলাও তুমি কোরআন তেলাওয়াত করবে। তবে রাতের বেলায় কোরআন তেলাওয়াত করার জন্য তোমার যত কিরোসিনের তেলের দরকার হবে, আমি আবু আমর বসরা কোরআন তেলাওয়াত করার জন্য তোমাকে কিরোসিনের তেল কিনে দেব। এবার 10 বছরের বালক আবু আমর বসরা কথা শোনার পরে একটি জঙ্গলের মধ্যে থাকেন, জঙ্গলের মধ্যে ঘুমান, আর কবরের পাশে গিয়ে গিয়ে কাঁদেন, আল্লাহ, আমি খলিফা হারুনুর রশিদের সন্তান বলে কিয়ামতের ময়দানে ক্ষমা পাবো না। ভালো জামা কাপড় পরেছি এই জন্য ক্ষমা পাবো না। ও খলিফা হারুনুর রশিদের সন্তান বলে ক্ষমা পাবো না। তার স্ত্রী জুবাইদার সন্তান বলে ক্ষমা পাবো না। রাজকীয় খাবার খেয়েছি তাই ক্ষমা পাবো না। ওগো আমার মালিক, ওগো আমার রব, তোমার কোরআন তেলাওয়াত করি আর তোমার ইবাদত করি, নামাজ পড়ি, এই ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দিও। সন্তানটা কবরের পাশে দাঁড়ায়া এইভাবে কাঁদে, এইভাবে মোনাজাত করতে থাকে, আর কবর যেখানে আছে সেখানে গড়াগড়ি দিতে থাকে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে যখন চলে যাচ্ছিল, খলিফা হারুনুর রশিদের সন্তান 10 বছরের বালক, হঠাৎ করে দেখা গেল সকাল যখন হয়ে যায়, বসরা শহরের বড়ই গাছের নিচে বসে খলিফা হারুনুর রশিদের সন্তান তিনি কোরআন তেলাওয়াত করে। খলিফা হারুনুর রশিদের সন্তান এবার তিনি কোরআনটাকে বন্ধ করলেন। দেখেন কিছু মানুষ সেখানে এসে সেখানে কামলা কিনা বেচা হয়, সেখানে কামলা বিক্রি করা হয়। খলিফা হারুনুর রশিদের সন্তান লক্ষ্য করে তাকিয়ে দেখে, আমারও তো রিজিকের প্রয়োজন, খাবারের প্রয়োজন, আমারও তো ক্ষুধা লাগে, খাবারের একটু ব্যবস্থা করতে হবে। খলিফা হারুনুর রশিদের সন্তান এইবার তিনি কোরআনটা বন্ধ করে বুকের মধ্যে নিয়ে যেখানে কামলা কিনা বিক্রি হচ্ছে সেখানে গিয়ে দাঁড়াচ্ছেন। দাঁড়ানোর পরে বলতেছেন, যারা ক্রেতা, আপনারা যারা কামলা কিনতে এসেছেন তার মধ্যে আমিও একজন, আমাকেও কিনবেন। প্রত্যেকটি মানুষ ভাবে এই 10 বছরের সন্তান কিভাবে কাজ করবে, এর গায়ে তো কোনো শক্তি নাই, এবার কিভাবে কাজ করতে পারবে, একে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট মানুষকে কি কাজে নেওয়া হয়? কারণ আমরা জানি তাদের শরীরে শক্তিও বেশি নাই, তারা কাজও করতে পারবে না। খলিফা হারুনুর রশিদের সন্তান কথা বললেন। যখন তিনি শুনলেন যে তাকে কাজে নেবে না, তিনি এসে আবারও কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে আবু আমর বসরা, আল্লাহর ওলি, তিনি এসে বলে, ওগো বালক, আমি তোমাকে খাবার দিতে চাই, তুমি আমার বাড়িতে চলো। বলে, না আবু আমর বসরা রহমতুল্লাহি আলাইহি, আমি আপনার খাবার খেতে পারবো না। আমাকে যদি খাবার দিতে হয় অবশ্যই আমি আমার কাজ করে খাবারটাকে গ্রহণ করতে চাই। 10 বছরের বালক এবার যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু আমর বসরা রহমতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে, মাথার মধ্যে আসলো, আমার বাড়িতে তো কাজ করা দরকার, কিছু ইট গাঁথার দরকার, কিছু ইট গাঁথা আছে। বালককে প্রস্তাব দিলে তাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো, কারণ এই পৃথিবীতে যারা অধিক পরিমাণে আল্লাহর কোরআন তেলাওয়াত করে তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। তাদের অন্তরের মধ্যে কোনো মরিচিকা থাকে না। কোরআন তেলাওয়াত করার কারণে তাদের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দেয়। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও,
তাহলে ঢুলে ঢুলে আমার কোরআন থেকে তেলাওয়াত করো। যত কোরআন তেলাওয়াত করবে ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি তত খুশি হয়ে যাই। আর কোরআন তেলাওয়াত যত করা হয় তত আমি আল্লাহর সঙ্গে কথা বলা হয়। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদের সন্তান যখন তাকে প্রস্তাব দেওয়া হলো, তাকে নিয়ে আবু আমর বসরা রহমতুল্লাহ আলাই তার বাড়িতে নিয়ে গেলেন। দূর থেকে আবু আমর বসরা রহমতুল্লাহ আলাই তাকিয়ে দেখছেন 10 বছরের বালক কিভাবে কাজ করে। হঠাৎ করে আবু আমর বসরা রহমতুল্লাহ আলাই দূরে লুকিয়ে লুকিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে 10 বছরের বালক একটা করে যখন ইট গাঁথার জন্য ইট যখন ওঠান, সঙ্গে সঙ্গে 10টা করে ইট উঠে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি অবাক, বলে কি এই ছেলে একটা করে ইট উঠায় আর 10টা করে ওই ইট উঠে যায়, এটা তো সাধারণ কোনো কথা নয়। আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে গিয়েছেন, এটা কিভাবে সম্ভব হতে পারে। দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখেন বালকটি এবার কাজ যখন শেষ হয়ে গেল কমপ্লিট, বিকালবেলা যখন আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি 10 বছরের বালকের যখন টাকা পরিশোধ করবেন, যখন তাকে পারিশ্রমিক টাকা দিচ্ছেন, বেশি করে দিচ্ছেন, বালকটি বলতেছে না আমি বেশি নেব না, আমি যে পরিমাণ কাজ করেছি সেই পরিমাণ আমাকে টাকা দিন। আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ওগো বালক, তুমি তো শুধুমাত্র একজনের কাজ করো নাই, 10 জন মিস্ত্রি কাজ করলে যেমন কাজ হয় তুমি একাই সেই কাজটা করে দিয়েছ, আমি তোমাকে সেই পরিমাণে পারিশ্রমিক দিতে চাই। বলে না, আমি সেই পরিমাণে নেব না, কারণ আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহওয়ালা মানুষের সঙ্গে কে আছেন? জোরে বলেন কে আছেন? আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে তাদেরকে সাহায্য করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলেছে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? নিশ্চয় যারা বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, রব বলার পরে রবের প্রতি ইস্তেকামাত থেকেছে, অবিচল থেকেছে, রব যা বলেছে তাই শুনেছে, তার আদেশ শুনেছে, তার নিষেধ শুনেছে, এক কথায় রবের কথা অনুযায়ী, বিধান অনুযায়ী, আইন অনুযায়ী যারা ইস্তেকামাত থেকেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়েছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদেরকে আমি আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করে সুসংবাদ দিয়ে দেই। ফেরেশতা নাজিল করেন কে? আল্লাহ নাজিল করেন। আমি তো আল্লাহর বান্দা, আমি তো আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আমি বেশি নিতে পারবো না। আমাকে একটা কামলার যে হাজিরা, সেই হাজিরাটা দেন। বাদশাহ হারুনুর রশিদের সন্তান, 10 বছরের বয়সের সন্তান, চলে যায় জঙ্গলের মধ্যে, খায়, জঙ্গলের মধ্যে থাকে, সেখানে কোরআন তেলাওয়াত করে আর কবরের পাশে দাঁড়ায় বসে বসে গড়াগড়ি দেয়। বাদশাহ হারুনুর রশিদের সন্তান কান্না করে। হঠাৎ করে পরের দিন সকালে আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি তিনি আবারও গেলেন এই বালককে আনার জন্য, বাড়িতে কাজ করার জন্য। দেখেন বালকটি বড়ই গাছের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করে। বালকটি এবার ডাক দিয়ে বলে, না না না,
ওগো আবু আমর বসরা রহমতুল্লাহ আলাই, আমি সপ্তাহে প্রতিদিন কাজ করি না, সপ্তাহে একটা দিন রবিবারের দিন কাজ করি, আর বাকি 6টা দিন আমার মালিককে দেওয়ার জন্য, আমার মালিকের জন্য দুনিয়াতে রেখে দিয়েছি। আবু আমর বর্ষা তো অবাক, আমি এত বড় আল্লাহর ওলি, এই বাচ্চা বলে কি 10 বছরের সন্তান মাত্র একটা দিন কাজ করবে, আর সপ্তাহে 6টা দিনই কাজ করবে না। অথচ দেখেন আমরা একটা দিনও আল্লাহকে দিতে পারি না, সংসার করে, সন্তান করে, সম্পদ অর্জন করব করে বলে বলে সব শেষ করে তো এই কথাগুলোই আলোচনা করতেছি, আহলে বাইত সম্পর্কে আলোচনা করতেছি। ওনারাই তো আহলে বাইত ছিলেন, ঠিক কিনা বলেন? ওনারাই আল্লাহর ওলি ছিলেন। তো আল্লাহর ওলি আবু আমর বসরা রহমতুল্লাহ আলাই, তিনি তো অবাক, এই বালকটা 6টা দিন তিনি আল্লাহকে দেন, আর একটা দিন আল্লাহকে দেন, এ কেমন বালক? আবু আমর বসরা রহমতুল্লাহ আলাই সেখান থেকে চলে গেলেন। বালকটা কোরআন ছাড়া, নামাজ ছাড়া, বালকটা আল্লাহর জিকির ছাড়া আর কোনো কিছুই বোঝে না। বালকটার অন্তর, বালকটার মন সারাক্ষণ পড়ে থাকে, কখন কোরআন তেলাওয়াত করব, কখন আমার রবকে সিজদা দিয়ে দেব, কখন ইবাদত করব, আমল করব। বালকটার অন্তর সারাটাক্ষণ এমন ইবাদত আর ইবাদত, ইবাদত আর ইবাদত, আল্লাহর ইবাদত করার জন্য তার মনটা ভরে থাকে। বালকটা কাজও করে না, কিছুই করে না, সপ্তাহে একটা দিন কাজ করে, 6টা দিন আল্লাহকে দিয়ে দেয়। আবু আমর বসরা রহমতুল্লাহ আলাই তিনি পরের দিন গেলেন, বললেন, বালক আমি তোমাকে কেরোসিনের তেল কিনে দিতে চাই, কারণ তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আর কোরআন যিনি শোনেন একই সওয়াব হয়। আর আমি যদি তোমাকে কোরআন পড়ার জন্য তোমাকে আমি যদি দিয়ে দেই, কেরোসিনের তেল কিনে দেই, তাহলে আমারও আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দিয়ে দেবেন। বালক বলে, না আবু আমর বর্ষা, আমার কাছে টাকা আছে, আপনার বাড়িতে কাজ করেছি, এই টাকা দিয়ে আমি কেরোসিনের তেল কিনতে পারবো, আপনার থেকে কোনো অতিরিক্ত টাকা আমি নিতে পারবো না। আবু আমর বসরা রহমতুল্লাহ আলাই বালককে যত দেখে ততই অবাক হয়ে যায়। হঠাৎ করে বালকের সঙ্গে 1 সপ্তাহ কথা নয়, ও রবিবারের দিন কি বালকের কাছে এসেছে। বালক এবার বড়ই গাছের নিচে এসেছে বসরা শহরে। আসার পরে দেখেন বালকটার বড়ই গাছের নিচে বসেও নাই, কোরআন তেলাওয়াত করে না। আবু আমর বর্ষা এবার জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন, দেখি তো বালকটি কোথায় আছে। আবু আমর বর্ষা রহমতুল্লাহ আলাই এবার তিনি ছুটে চলে গেলেন, দেখলেন বালকটি কবরের পাশে পড়ে আছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু আমর বর্ষা লক্ষ্য করে তাকিয়ে দেখে বালকটি ইন্তেকাল করেছে। আবু আমর বর্ষা রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন, আহারে এই ছেলের নাম জানি না, পরিচয় জানি না। একজন লোক দাঁড়িয়েছিল, আবু আমর বর্ষা রহমতুল্লাহ আলাই লোকটাকে ডাক দিয়ে বললেন, এই বালক কি মারা যাওয়ার আগে কিছু বলেছে কিনা। লোকটি আবার ডাক দিয়ে বলে, আমাদের আল্লাহর ওলি আবু আমর বর্ষা রহমতুল্লাহ আলাই এই বালকটি ইন্তেকাল করেছে, আর তার হাতে একটি স্বর্ণের আংটি ছিল, এই আংটিটি উপহার আপনাকে দিয়েছে। আর এই বালকটির কাছে একটি কোরআন আছে, এই কোরআনটা আপনার কাছে দিয়েছে। বলেছে এই আংটি আর এই কোরআনটা নিয়া বাগদাদের প্রেসিডেন্ট, বাগদাদের খলিফা হারুনুর রশিদের রাজ দরবারে যেন পৌঁছিয়ে দেওয়া হয়। এই বালকটি ওসিয়ত করে ইন্তেকাল করেছে। আবু আমর বর্ষা
রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি মানুষ। তিনি নিজে বালককে নিজে হাতে তাকে গোসল করালেন, পরিষ্কার করলেন, কাফন পরালেন, তার এলাকার মানুষদেরকে নিয়ে জানাজা পড়লেন। এইবার তাকে জঙ্গলের পাশে কবরস্থানে তাকে কবরস্থ করা হলো। আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে খলিফা হারুনের রাজ দরবারে পৌঁছে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদের রাজ দরবারে গেটে যখন দাঁড়িয়ে আছেন, প্রহরীরা দাঁড়িয়ে আছে। খলিফা হারুনুর রাজ দরবারে যেমন তেমন ভাবে ঢোকা যায় না। প্রহরীরা বলতেছে, আপনার পরিচয় আগে দেবেন, তারপরে খলিফার সঙ্গে দেখা করতে দেব। আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি বলেন, ও প্রহরী, আমি সেই বসরা শহর থেকে এসেছি তোমাদের খলিফা খলিফা হারুনুর রশিদের কাছে, তার কাছে একটি সুসংবাদ দিতে। এই সুসংবাদটা দেওয়ার সুযোগ আমাকে করে দাও। এ কথা যখন বললেন, প্রহরী বললেন, আপনি দাঁড়িয়ে থাকুন, ভিতর থেকে খলিফা থেকে আগে অনুমতি নিয়ে আসি। খলিফা যদি অনুমতি দিয়ে দেন তাহলে আপনি রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে পারবেন। এইবার প্রহরী খলিফার থেকে অনুমতি নিয়ে আসলেন। খলিফা হারুনুর রশিদ তো আল্লাহওয়ালা মানুষ, তিনি তো পরহেজগার ব্যক্তি, তিনি তো নামাজি ব্যক্তি, আল্লাহর ওলি মানুষ। তিনি বললেন, আমার সঙ্গে দেখা করার জন্য কত কষ্ট করে বসরা শহর থেকে আমার কাছে এসেছেন, তাকে আমার কাছে পাঠায় দাও। আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি এবার তিনি হাঁটতে হাঁটতে খলিফা হারুনুর রশিদের রাজ দরবারের মেন গেট থেকে প্রবেশ করে খলিফার কাছে পৌঁছে গিয়ে সালাম দিলেন। খলিফা হারুনুর রশিদ এবার ডাক দিয়ে বলতেছে, আপনার নাম কি? বলে, আমার নাম আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি। আমি বসরা শহর থেকে এসেছি। কি উদ্দেশ্যে আপনি এসেছেন? আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার একটা বালক ছিল, আপনার একটা ছেলে ছিল। এই ছেলেটা আপনাকে এই আংটিটা আর এই কোরআনটা আপনার কাছে উপহার দিয়েছে। খলিফা হারুনুর রশিদ আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তিনি আংটি নিলেন আর কোরআন নিলেন। ডাক দিয়ে বলেন, এই আংটি তো আমার সন্তানের হাতে ছিল, কোরআন তো তার বুকে ছিল, কিন্তু কোরআন আর আংটি তোমার কাছে কেন? বলে, আপনার সন্তান বসরা শহরে গিয়ে সেখানে ইন্তেকাল করেছেন, আমরা তাকে সেখানে কবরস্থ করেছি, জানাজা পড়েছি, আর এই আংটিটা আর এই কোরআনটা আপনাকে উপহার দিয়েছে, আপনাকে আপনার স্ত্রী জুবাইদাকে সান্ত্বনা দেওয়ার জন্য। খলিফা হারুনুর রশিদ কোরআনটাকে নিয়ে আর আংটিটাকে নিয়ে বারবার করে চুমা খাই আর ডাক দিয়ে বলে, আহারে সন্তান, তুমি আমার কোলে থাকবে, আমার রাজপ্রাসাদের মধ্যে থাকবে। ও সন্তান, তোমাকে আমি কত স্বাচ্ছন্দ্য জীবন দিতে চেয়েছিলাম, তুমি থাকলে না। তোমার মৃত্যুটা পর্যন্ত আমরা দেখতে পারলাম না, তুমি চলে গিয়েছো। খলিফা বলেন, আবু আমর বসরা, আমার সন্তানের কবর কোথায় দিয়েছো? আমি সেখানে যেতে চাই। খলিফা হারুনুর রশিদ এবার হাঁটতে হাঁটতে আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সন্তানের কবরের পাশে গিয়ে কবরের ওপরে শুয়ে পড়লেন আর তিনি কান্না করেন। কাঁদতে কাঁদতে খলিফা হারুনুর রশিদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে যায়, জুব্বাটা ভিজে যায়, বুকটা ভিজে যায়। খলিফা হারুনুর রশিদের কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা যে আপনার সন্তান খলিফা, আমি আবু আমর বসরা আগে জানি নাই। আপনার সন্তান তো একজন পরহেজগার ব্যক্তি, তিনি তো আল্লাহকে ভালোবেসেছেন, তিনি তো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত ছাড়া হক পথে চলতেন, হক খেতেন, হালাল ইনকাম করতেন, হালাল খাবার খেতেন। তার খাবারের মধ্যে, রিজিকের মধ্যে কোনো দুই নাম্বারি টাকা নাই।
খলিফা হারুনুর রশিদ এবার তিনি যখন চলে যাচ্ছিলেন সন্তানের কবর থেকে, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছিল, আবু আমর বসরা রহমতুল্লাহ আলাইহি, ও আল্লাহর ওলি, এই 10 বছরের বালক খলিফা হারুনুর রশিদের কাছে সুসংবাদ দিয়ে দিন। খলিফা হারুনুর রশিদের সন্তান 10 বছরের বালককে আল্লাহ পাক তার প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। লা ইলাহা লা ইলাহা